বৃদ্ধ বাবাজি, দাড়িটা লম্বা, শরীরে গোশত নাই, ঢাকার শহরে রিক্সা চালান। ওই বুড়া চাচা, এই বয়সে রিক্সা চালান কেন? ছেলে মেয়ে নাই নাকি? বলে হ্যাঁ। কি বলবো দুঃখের কথা, একটা ছেলে আমার, বড় করেছি কত কষ্ট করে, গামছা মাজায় বেঁধে বেঁধে মানুষের বাড়ি কাজ করে সন্তানটারে লেখাপড়া শিখেছি। ওই সন্তান কিছু দূর আগানোর পরে বাবা মাকে ভুলিয়া এখন কোথায় থাকে জানি না। মাঝে মাঝে অনেকের কাছে শুনি বিয়া কইরা ঢাকার শহরে কোন জায়গায় থাকে। কত ঈদের রাত যায়, আমি বাবা কোন রকম নিজেরে কন্ট্রোল করে ঘুমাই, কিন্তু ওর মার চোখে ঘুম আসে না, শুধু কান্নার আওয়াজ। এর নারায়ণগঞ্জের যুবক, এই ঈদগাহ ময়দানে এমনও বান্দা আছো যাদের মার খবর নিতে পারো নাই। ঢাকার শহরে চাকরি করো, কাজ করো, গ্রামের বাড়িতে মা ঘুমায় না সন্তানের চিন্তা করে। এত বড় বড় ঘরে অনুষ্ঠান হয়, সবাইকে মা পাক করিয়া খানা দেয়, মা একটু ভালো খানা মুখে দেয় না তোমার চিন্তার কারণে। ও যুবক, আল্লাহর গোলাম, ওই মা বাবাকে ছেড়ে যারা এই শহরে ঘুমাইতেছ, মা বাবাকে যারা কষ্ট দিতেছ, যেই মা তোমাকে আমাকে নিয়ে জীবনটা বিসর্জন দিয়েছেন, রাতের গভীরে আমি বড় অসুস্থ, বিছানায় পড়ে আছি, আমার আব্বাজান ঘুমায়, আমার ভাই বোনেরা ঘুমায়, রাতের অন্ধকারে তাকায় দেখি মা আমার ঘুমায় না। মা আমার মাথার কিনারায় বসে বসে আমাকে পাহারা দেয়। ও আম্মা, তুমি কেন ঘুমাও না? মা চোখের পানি ছেড়ে বলে, সন্তান, আমি যদি তোরে অসুস্থ বিছানায় রেখে ঘুমায় যাই, আর তুই ঘুমের মধ্যে যদি হঠাৎ করে মা বলে ডাক দাও, আমি যদি জবাব দিতে না পারি, তোর থেকে আমি মায়ের কলিজায় কষ্ট পাবো অনেক বেশি। এরে নবীর উম্মতের দল, এমনও সন্তান এখানে আছো রে বাবা, যার মা দুনিয়াতেও নাই, বাবাও দুনিয়াতে নাই, ওই কবর থেকে দোয়ার অপেক্ষায় আছে রে সন্তান। ওই মা বাবাকে কষ্ট দিয়ে কপালে শান্তি পাবি না রে ভাই। ওই বৃদ্ধ লোকটা কান্না করে, সন্তান লেখাপড়ার মাঝে আমাদের ফালাইয়া চলে গেল, এখন কই থাকে জানি না। আমি যদিও কন্ট্রোল মাঝে মাঝে করি, কিন্তু ওর মায়ের খানা নাই, ঘুম নাই, শুধু কান্নার আওয়াজ। আর কান্না করে করে বালিশটা ভিজাইয়া ফেলেছে। কত ঈদের দিন চলে যায়, সবার মুখে হাসি, ওর মায়ের মুখে হাসি নাই। আমি বললাম, এই দুঃখে কি রিক্সা চালাইতেছেন? বলে না না, আরো দুঃখ, আমার দুটো মেয়ে আছে, বড় মেয়েটা বিবাহ দিয়েছি, মোটামুটি শান্তিতে জীবনযাপন করে, কিন্তু ছোট মেয়েটাকে বিবাহ দেওয়ার পর ওর জামাই ওকে বারবার মারধর করে, আর বলে টাকা লাগবে 50-1 লাখ টাকা। একবার মেয়েটাকে পাঠায় দিল, মায়ের কাছে এসে কান্না করে। আমি মেয়েটার হাত ধরিয়া জামাইকে বুঝাইয়া দিলাম। 1 সপ্তাহ পর আবার মেয়েটা বাড়িতে হাজির। মেয়েটা ওর মায়ের সামনে পিঠের জামা উঠায় কয়, দেখো মা, টাকার জন্য আমাকে বেত্রাঘাত করেছে। ওর মায়ের কান্না আমি সহ্য করতে পারি নাই। আমি বাধ্য হইয়া আমার মেয়েটার শান্তির জীবনের জন্য আজ আমি ঢাকা শহরে রিক্সা নিয়ে নেমে গেল। ওই 50,000 টাকা জমা না করে আমি আমার মেয়ের মুখে হাসি ফুটাতে পারবো না। আমার মেয়েরাকে রাখবেই না টাকা না দিলে। এরে যুবক, তোর এই জীবনের কি লাভ? মা বাবার চোখের পানি, শ্বশুর শাশুড়ির চোখের পানি ফালাইয়া তুই কই যাবি রে যুবক? কয়দিন আর শয়তানের প্ররোচনায় গুনাহের কাজ করবি রে ভাই। আর মা বাবাকে কষ্ট দিও না রে যুবক। আর এই যৌতুকের নামে হারাম খেও না রে যুবক। আল্লাহর কাছে হালাল রিজিকের দোয়া চাও।
কত যুবক আইসা দোয়া চায়, হুজুর দোয়া করেন, চাকরি করতাম হারাম ভাবে ছেড়ে দিয়েছি, আর চাকরি হারাম ভাবে করবো না, প্রয়োজনে না খেয়ে থাকবো। আছে না না? আল্লাহর কোরআনের ইলমের নূর সিনায় ঢুকাও রে যুবক। আজকে যদি মেয়ের বাবা চিন্তা করত, এমন একটা জামাইয়ের কাছে আমার মেয়েটা দিব যার মধ্যে কিছু না থাকলেও কোরআন পাওয়া যাবে। আবার সন্তানের বাবা যদি চিন্তা করত, আমার ছেলেটাকে আমি এমন একটা মেয়ে বিয়া দিয়া ঘরে আনতে চাই, যা কিছু পাই আর না পাই অন্তত মেয়েটা যেন কোরআন পড়নেওয়ালা হয়। তাহলে ছেলেও যদি কোরআন পড়নেওয়ালা হতো, মেয়েটাও যদি কোরআন পড়নেওয়ালা হতো, ওই ঘরে স্বামী আর স্ত্রী কোনোদিন ঝগড়া থাকতো না, শ্বশুর শাশুড়িকে কেউ বাজে কথা বলে কষ্ট দিতে পারতো না। আল্লাহর কোরআন যেই ঘরের মধ্যে আছে, রহমতের ফেরেশতা ওই ঘর পাহারা দেয়। এ যুবক, আমি আজকে পায়ে হাত রেখে বলি ভাই, যারা বিবাহ করতে পারেন নাই, আল্লাহর কাছে মুনাজাতে দোয়া করবেন, আল্লাহ যদি আমার কপালে বিবাহ লিখে থাকেন রে আল্লাহ, এমন একটা মেয়ে আমার স্ত্রী রূপে দাও যার মধ্যে কিছু না থাকলেও কোরআনের আলো পাওয়া যাবে। আল্লাহ তাআলা বলেন, আমি পরীক্ষা করার জন্য তোমাকে পাঠাইলাম। কিসের পরীক্ষা? আমি আল্লাহ দুনিয়ায় তোমাদের পাঠাইলাম, জীবন দিলাম, মরণ দিলাম। আর এই পাঠাবার কারণ আমি আল্লাহ যাচাই করে দেখবো কারা ভালো আমল করে, কারা উত্তম আমল করে। এখানে আর একটা প্রশ্ন, ও আল্লাহ আপনি পরীক্ষা করে জানতে চান কারা উত্তম আমল করবে। ও আল্লাহ, আপনি কি পরীক্ষা নেওয়ার আগে থেকেই জানেন না কারা উত্তম আমল করবে? আল্লাহ কি জানেন না? যুবক কথা বলো, জানে না? আল্লাহ জানে না, তোমার পীর জানে? কে জানেন? আল্লাহ যাহা জানে না আর কেউ তাহা। আল্লাহ যে জানে, অদৃশ্যের খবর জানেন, এর নাম হলো ইলমে গায়ব। গায়বের ইলম আছে কার? আর কারো? আল্লাহ যে গায়বের ইলম ওয়ালা, এই ইলমের খবর আর কারো নাই। কিন্তু ধর্ম নিয়ে বাড়াবাড়ি আমার সোনার বাংলায় এত পরিমাণ হয়ে গেল, আউযুবিল্লাহ পারে না, বিসমিল্লাহ পারে না। কাতার, কুয়েত, সৌদি আরব, ওমান আর লন্ডনে কিছুদিন ঘুরে ফিরে কিছু বাংলা হাদিস নিয়ে বাংলাদেশে আইসা মসজিদের ইমামের পেছনে নামাজ পড়ে না। যদি জিজ্ঞাসা করা হয়, ভাই ইমামের পেছনে নামাজ কেন পড়েন না? বলে ইমাম সাহেব মুশরিক হয়ে গেছে। কেন কেন? বলে মুশরিক হওয়ার কারণ বুকের মধ্যে হাত বাঁধে না, জোরে জোরে আমিন বলে না। যে বলছে সে আলেম না, ওই বাহিরে কিছু বাংলা হাদিস পড়ছে। এইরকম বাংলা হাদিস পড়নেওয়ালারা মাঝে মাঝে বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারীর হাদিস। এটা বুখারীর হাদিস। তা আন্দাজি ঠিক ঠিক করে চিনলেন কেন? আমি না শুরুতে বলছি অন্ধের মতো বয়ান শুনবেন না, সচেতন ভক্ত হওয়ার চেষ্টা করুন। অন্ধ না সচেতন? আল্লাহ কবুল করেন। আরো আস্তে করে বলেন। এতগুলো মুসলমান যদি আওয়াজ দেয়, তাহলে নারায়ণগঞ্জের মানুষ সব এখানেই চলে আসতে বাধ্য। আর মুসলমানের ইমানের একটা আওয়াজই যথেষ্ট বেঈমানের মসনদকে তছনছ করে দেওয়া। এই মুমিনের আওয়াজটাকেই বেঈমানেরা ভয় পায়, যদিও জানে মুসলমান গরিব, যদিও জানে মুসলমানের অস্ত্র নাই, এরপর অস্ত্রধারী সন্ত্রাসীরাও মুসলমানকে কেন ভয় পায়? মুসলমান যেই কদম সামনে দেয় ও কদম আর পেছনে নেয় না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও দয়ার মালিক, আপনি বললেন পরীক্ষা করে দেখবেন কারা উত্তম আমল করে। ও ভাইয়েরা বলেন, আমার আল্লাহ পরীক্ষার আগে কি জানেন না কে কি আমল করবে? জানার পরে কেন বললেন পরীক্ষা দিয়ে দেখবো কারা উত্তম আমল করো? এর জবাব, উদাহরণ এরকম যে ক্লাসের মধ্যে শিক্ষক ছাত্রদের বললেন, কত সনে বাংলাদেশ স্বাধীন হয়েছে, ক্লাসের মধ্যে ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয়। ফার্স্ট বয় দাঁড়ায় স্যার এত টেনশন কেন করেন? আপনি কি ভুলে গেছেন নাকি 71-এর কথা?
সেকেন্ড বয়ে বলো স্যার ফার্স্ট বয় কি আর ভুল করতে পারে, 71 তো ঠিক আছে। থার্ড বয় তাই বলল, কিন্তু স্যারে ভালো করে জানে ক্লাসের সব ছাত্র ছাত্রীরা পড়ে না। এমনও সোনার ছেলে মেয়েরা আছে বাবার টাকা নিয়ে পার্কে পার্কে ঘুরে, আছে না নাই? हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा बाश। স্যার ভালো করে জানি এটার যদি পরীক্ষা দিতে দেই ঘোড়ার ডিম ছাড়া কিছুই পায় না। স্যার বলে এই ঘুরুন্না ডিম, শুধু বাজে আড্ডা দাও, লেখাপড়া নাই। বল দেশ স্বাধীন হয়েছে কত শোনে? রইলেও তো চালাক, বাঙালি মূর্খ হলেও বড় চালাক, এত বড় চালাক। এদের চালাকির সামনে সৌদি আরব পর্যন্ত হার মানতে বাধ্য। বাঙালি যদিও গরিব, এরপরও বাঙালিরে ভয় পায়, কারণ এরা যদি হজের ভিসা নিয়ে যায় আর ফেরত আসে না। আর এরা কম্পিউটারে খুঁজে পায় না কোন সিপাই পাহাড়ে ঢুকছে, এর নাম বাঙালি। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। ভাইরা আমার, ক্লাসে লেখাপড়া করে না, শুধু ঘুরে কয় স্যার কি যেন টেনশন করতেছেন। বলে স্বাধীন হয়েছে কত সনে? বলে স্যার আপনি না জানলে তো আমাকেই বলবেন, আপনি যে ভুলে গেছেন এটা তো ভাবি নাই। আপনার কি বুঝে আসে না, জানা নাই যে 71 সনে? তোরা কেমনে কইলি? বুদ্ধির কি অভাব? চিন্তা করে দেখলাম ফার্স্ট বয় সেকেন্ড বয় থার্ড বয় যা বলেছে ওদের সাথে আঙ্গ তাল মিলাতে হবে। ওদেরটাও যদি হয় আঙ্গটাও হবে, ওদেরটা না হইলে আঙ্কটাও হবে না। স্যার জানে একই জবাব সবাই দিয়েছে, কিন্তু নাম্বার দিতে গেলে ইনসাফের নাম্বার সবাই সমান পাবে না। এখন যদি ইনসাফের নাম্বার দিতে গিয়া ফার্স্ট বয়কে দেয় 95, সেকেন্ড বয়কে দেয় 90, থার্ড বয় 85, আর ওই পার্কের ঘুরনেওয়ালা সদস্যদের যদি ঘোড়ার ডিম দেয় জাকাত আন্দোলন শুরু হয়ে যাবে। এই সারের তাড়াতাড়ি সরায় দাও, না হয় পুষ্কুনিতে চুবানি হবে। কথা হয় না? তাড়াতাড়ি সরাও। স্যার বলে দরকার নাই, যেহেতু আমি নাম্বার হাকিকতে আসল নাম্বার দিলে তোরা আন্দোলনমুখী হয়ে যাবি, কারণ তোদের মধ্যে আদব নাই। অথচ মাদ্রাসার একটা নুরানির সন্তান, ছোট বাচ্চার দিকে তাকায় দেখো এই সন্তানটা কেমন আদবওয়ালা সন্তান। একটা অপরিচিত মুরব্বী দেখলেও সামনে বসে না, জুতা আগায় দেয়। এই আদবের কারণে ছোট বাচ্চা মুরব্বীদের দোয়া পায়ার ব্রেন খুলে যায়। আর আমার সোনামণি স্কুল কলেজের ছোট ছোট বাচ্চারা স্কুলে গিয়ে যে আদব শিখবে দূরের কথা, ঘরের মধ্যেই আদবের কোনো ভালাই নাই। কেমন আদব? বলে যা শিখাচ্ছে এটা মডেলিং, এটার নাম দিছি কিছু বললেই বলে ফ্রি মাইন্ড ডোন্ট মাইন্ড। স্বামী আর স্ত্রী একে অপরকে নাম ধরে ডাক দেয়, এই হৃদয়। স্ত্রী স্বামীকে ডাকে হৃদয়, কথা শুনে যাও। আবার স্বামীও স্ত্রীকে নাম ধরে ডাকে, এই বেবি, কথা শুনে যাও। এইভাবে নাম ধরে ধরে ডাকে। ফ্রি মাইন্ডে এইভাবে নাম ধরে ডাকতেছে। সন্তান মা বাবার থেকে আদব শিখবে। ইমাম গজালি বিশ্ববরেণ্য দার্শনিক এবং বড় বুজুর্গ, তিনি বলেন ও দুনিয়ার মানুষ, প্রত্যেকটা সন্তানের জন্য আব্বা আম্মা হলো প্রথম শিক্ষক। এই মা বাবায় যা শিখাইবা সন্তান তাই শিখবে। সন্তান আস্তে আস্তে তাকায় দেখে একে অপরকে নাম ধরে ডাকে হৃদয় আর বেবি। সন্তান নাম ধরে ডাকে হৃদয়, তাড়াতাড়ি টাকা দিয়া যাও। মায়ের নাম ধরে ডাকে বেবি, গোসল করায়া দাও। দুজন একদিন টেনশনে পড়ে গেল। এই হালাত যদি বাহিরের মানুষ দেখতে পায়, কথা ছাড়া জুতা মেলাবে, মান সম্মান নষ্ট হয়ে যাবে। উকিল বাবাই কই
এবার উকিল বাবায় বুদ্ধি করে কয়, একদিন আর দুদিন না, টানা 40 দিন পর্যন্ত একটা কোর্স করা লাগবে। বলে কি কোর্স? বলে সন্তানটারে মাঝখানে বসায়া, বাবায় পার্শ্বে আর মা আর এক পার্শ্বে, এইভাবে একজনে আর একজনকে আব্বু আর আম্মু বলে ডাকবা। তুমি আব্বু, তুমি আব্বু, তুমি আব্বু, এইভাবে ডাকো। আবার স্বামী ও স্ত্রীকে বলো আম্মু, এভাবে ডাকো। এরকম মোটামুটি 40 দিনের একটা কোর্স যদি করতে পারো, সন্তান হয়তো আব্বু আম্মু ডাকা শিখবে, না হয় শিখবে না। এরে নবীর উম্মতের দল, ফ্রি মাইন্ডার ডোন্ট মাইন্ড করে করে ইসলামের ক্ষতি করার চেষ্টা করিও না রে মুসলমান। চেয়ার টেবিলে খানা খাওয়া সুন্নাত? হ্যাঁ কি ভাই খান কেন? বলে ডোন্ট মাইন্ড। সুন্নতের 12টা বাজাইবা আর বলবা ডোন্ট মাইন্ড। ওই যে আমেরিকার ডব্লিউ বুশে জুতা খাইয়া সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলছিল, সাংবাদিকরা বলেছিলেন জুতা খাওয়ার পরে আপনার কি হালাত? বলে আমি কিচ্ছু মনে করিনি, এটা গণতান্ত্রিক অধিকার। কেসা বেহায়া, এটা কি আর কপালে লেখা থাকে? লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা কা হি মে তৌফিকে আদব বে আদব মাহরুমে গাশত আজ ফজলে রা। মোনাজাত দিয়া যাবেন না আগেই যাবেন? আহা, কত রাত্র গল্প করে গুনাহ করে কাটাইলেন, আর কোরআনের জন্য একটু রাতের সময় কাটাবেন, সহ্য করা যাচ্ছে না। পারবেন না ইনশাআল্লাহ? হাত দেখাইয়েন না। 40 বছর বহু ধোকা দিছেন হাত দেখাইয়া। দিল থেকে কথা বলবেন, আসমানে কবুল হয়ে যাবে। কথা ঠিক না? আল্লাহ সব ভাইকে কবুল করেন। নিজেরা উঠবেন না, কাউকে উঠতেও দিবেন না। আল্লাহ সবাইকে দোয়া করে যাওয়ার তৌফিক দান করেন। তাহলে শিক্ষক বললেন, ছাত্ররা আমি যদি নাম্বার দেই আসল নাম্বার হাকিকতে, তাহলে তোমরা আন্দোলন করবার দরকার নাই। পরীক্ষার হলে যাও, 3টা পরীক্ষা দাও। পরীক্ষা দিয়া তুমি নিজেই নির্ণয় করো কত নাম্বার পাওয়ার যোগ্যতা তোমার আছে। আমাকে কিছু বলার দরকার নাই। আমি পরীক্ষা কেন দিতে দিলাম? আমি শিক্ষক, জানতে চাই কে কত নাম্বার পাবা। না না, আমি তো লেখাপড়া করাইতে করাইতেই জেনে ফেলেছি তুই কত নাম্বার পেতে পারো। তাহলে পরীক্ষা কেন? একমাত্র কারণ তুই নিজেরটাও যেন নিজেই জানতে পারো কত নাম্বার পাবি। 90 পাইয়া কি পাস করবি, নাকি ঘোড়ার ডিম পাইয়া মিষ্টি খাবি? আল্লাহ বলেন, গোলাম আমি জানি পরীক্ষার আগে কে কত নাম্বার পাইয়া ভালো আমল করে জান্নাতের দিকে আগাইবা। আমি আল্লাহ জানার পরও আবার কেন বললাম পরীক্ষা করে দেখবো কারা উত্তম আমল করো? মূলত আমি আল্লাহ দেখার জন্য পরীক্ষা না, আমলের পরীক্ষাই হলো তুমি উম্মত যেন নিজেই দেখতে পারো জান্নাতে যাবা না জাহান্নামে যাবে। তুমি জান্নাতি না জাহান্নামী, তোমার আমলের পরীক্ষা দিয়ে তুমি নিজেরটা নিজেই নির্ণয় করো। এরে নবীর উম্মতের দল, তাহলে আমলের পরীক্ষার জন্য আল্লাহ জমিনের মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন কে? কিসের জন্য? ঘুরার ফেরার জন্য? আল্লাহ বলেন যত কারণে আমি তোমাদেরকে পাঠাইলাম এর মধ্যে একটা কারণ হলো আমলের পরীক্ষা। আমি আল্লাহ দেখতে চাই কারা উত্তম আমল করো। আমার কাছে নাই, আমি দেখবো ভালো আমল, যেই আমলটার দ্বারা বান্দা তোর সাথে আমার নূরের পর্দা ভেদ করিয়া যেন মোলাকাত হতে পারে। আল্লাহ দেখবেন বেশি আমল নাকি ভালো আমল? ঘুমাইতেছেন? আল্লাহ দেখবেন বেশি আমল নাকি ভালো আমল? বেশি আমলের দাম নাই, ভালো আমলের দাম। বেশি আমল না ভালো আমলের দাম? এইবার একদল বলবেন, হুজুর আপনাকে ধন্যবাদ কেমনে দেই? এই বয়ানটা আর শুনিয়া না শুনিয়া যদি বাড়ি যাই আমার জীবন সার্থক হয়ে যাবে।
ভালো আমল করবো, বেশি আমলের দরকার নাই। এত নামাজ কেন, এত রোজা কেন, এত দাড়ি কেন, এত টুপি কেন? আর বেদাতি ভণ্ডরা তো এই কথাই বলে, নামাজের মতো নামাজ একবার পড়লেই হয়। নামাজ পড়ো মুসল্লি, নামাজের কি রাখো ডর, যেই নামাজে জান্নাত পাবি সেই নামাজ কোথায় তোমার? হুজুর আপনাকে ধন্যবাদ, বেশি আমল লাগবে না, এই কথা তো সব হুজুরেরা কয় না, আপনিই তো আজকে বললেন। তাহলে আমরা তো মোটামুটি মাঝে মাঝে মসজিদে যাই, মাঝে মাঝে যাই না। আমরা মোটামুটি অল্প আমল করি, মোটামুটি অল্প বেশি আমল করি না। তাহলে আমরা যে মাঝে মাঝে বলি নামাজ পুরাপুরি না পড়লেও দিল পরিষ্কার, আমগো কথাই তো ঠিক। হ্যাঁ, এরে নবীর উম্মতির দল, তুমি আমল যা করো হতে হবে ভালো। বেশি আমল তুমি যদি নাও করো, করতে হবে ভালো। তবে কোন দিনের নামাজ ভালো তোমারও জানা নাই, আমারও জানা নাই। কোন দিনের তেলাওয়াত আল্লাহর কাছে ভালো বলে কবুল হবে আপনারও জানা নাই, আমারও জানা নাই। তেলাওয়াত করাও নেক আমল, রোজা রাখাটাও আল্লাহর নেক আমল, সব নেক আমল, কিন্তু কোন আমলটা ভালো বলে কবুল হবে জানা নাই। আজকের নামাজ কবুল হবে কিনা জানি না, আজকের তেলাওয়াত কবুল হবে কিনা জানি না। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন, যেহেতু আমার আমল কোনটা ভালো আমার জানা নাই, ধরার মতো কায়দা নাই, অতএব আমল চালাইয়া যাও, চালাইয়া যাও, বন্ধ করিও না। এক সময় যদি জীবনের তোমার সব আমল থেকে একটা আমল যদি আল্লাহর জন্য কবুল হয়ে যায় ভালো বলে, তোমার জিন্দেগীর 50 বছরের নামাজ লাগবে না, তোমার একদিনের একটা সিজদা জান্নাতে পৌঁছায় দিবে। ভাইরা আমার, তো ভালো আমল করার জন্যই তো প্রতিদিন আমল চালু রাখতে হবে। একদিন না একদিন আমল যদি একটা ভালো হয়েই যায়, একটা আমল নাজাতের দরজা খুলে দিবে। বেশি আমল না ভালো আমল? বলেন। আজকে আমলের বিরুদ্ধে বয়ান চলতেছে। কিসের বিরুদ্ধে? আমলের বয়ান, আমলের বিরুদ্ধে বয়ান। এমন বয়ান চলে বেশি নফলে বাদাত লাগবে না, এমন বয়ান চলতেছে বেশি সুন্নাত লাগবে না। এরে নবীর উম্মতের দল, মানুষ নামাজ তো পড়তেই চায় না, মানুষ সুন্নাত তো মানতেই চায় না। এর মধ্যে যদি আবার ঘর পোড়ার ক্ষেত্রে আলু পোড়া দেওয়া হয়, নামাজ তেমন লাগবে না। বলে এমনি তো নাচনেওয়ালা বুড়ি বাঙালি, আরো যদি পায় ঢোলের বাড়ি। বাঙালি তো আমল থেকে বাঁচতে চায়, নাচতে চায়। বাঙালি তো আমলবিহীন, এমনি নাচনেওয়ালা বুড়ি, আরো যদি পেয়ে যায় ঢোলের বাড়ি। আমল, অথচ আমাকে জবাব দাও রে মুসলমান, সাহাবায়ে কেরামদের মতো বলো আমলওয়ালা কেউ আছে? সাহাবায়ে কেরামদের মধ্যে 10 জন সাহাবা জান্নাতের অগ্রিম সুসংবাদ পেয়েছেন দুনিয়ায়। এরপরও দেখেন তাদের ইশরাক বন্ধ নাই, তাহাজ্জুদ বন্ধ নাই, চাষ্ট বন্ধ নাই। সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পেয়ে যদি এত আমল করতে পারেন, তাদের মতো ব্যস্ত তো আপনারা কেউ না। তারা এত বড় আলেম, এত বড় মুহাদ্দিস, এত বড় মুফাসসির হওয়ার পরও জিহাদও বন্ধ নাই, ঘুমানো বন্ধ নাই, রাতের বেলা কান্নার ইবাদত বন্ধ নাই, সন্তানের হক আদায় বন্ধ নাই, স্ত্রীর হক আদায় করা বন্ধ নাই, আবার আল্লাহর দরবারে সারা রাতের কান্নাও বন্ধ নাই। নবীর সুন্নতের আমল যদি বা খালি বলেন লাগে না, লাগে না, লাগে না, তো রাসূলের রেখে যাওয়া সুন্নতের আমল কি হিন্দু ভাইয়েরা করবে? খ্রিস্টানেরা করবে? কারা করবে? কোন মুসলমান? ও ভাই, বাংলাদেশি মুসলমান, আর কোন মুসলমান না? না সারা দুনিয়ার? শুধু আপনারা ব্যতীত? আপনাকেও কি আমল লাগবে? সুন্নত লাগবে? আপনি ব্রাশ করতেছেন, ব্রাশ, আপনাকে গালি দেওয়ার কোন রাস্তা খোলা, হিংসাও করা যাবে না। তার মানে কি মেসওয়াক করতেই হবে না এমন? আপনি ব্রাশ যত করেন, করতে করতে যদি শহীদি দরজায় যান, এরপরও কি মেসওয়াকের সুন্নতের মর্যাদা পাবেন? হ্যাঁ, আপনি ব্রাশ করেন আর না করেন আপনার ইখতিয়ার।
কিন্তু আমি একজন বক্তা হইয়া বয়ান করতে হবে মেসওয়াকের সুন্নতের বয়ান। মেসওয়াক করো, এটা সুন্নতে নববী। মেসওয়াকের সুন্নতের এত দাম, মরণকালে জমানে কালেমা জারি হয়ে যাবে। এই মেসওয়াকের সুন্নতের বয়ান করে করে উম্মতের বুঝাও। বেরাস করবে কি করবে না ওই বিষয়ে কথা বলার দরকার নাই। কারো দিলের মধ্যে যদি প্রশ্ন জাগে, হাফিজ ভাই বেরাস করা হালাল না হারাম, তখন আমি বলতে হবে ভাইজান এই মজলিসটা ফতুয়া দেওয়ার প্যান্ডেল না, এখানে আমলের বয়ান করার প্যান্ডেল। ফতুয়া যদি জানতে চাও কোন বক্তাকে প্রশ্ন করিও না, আলেম ওলামার মাদ্রাসায় কাগজে প্রশ্ন করো। আর মাদ্রাসার মুফতি সাহেবরা কিতাবের পৃষ্ঠা নাম্বার দিয়া দিয়া তোমার হালাল হারামের জবাব দিয়া দিবে। এটা কি ফতুয়ার স্টাইল? অতএব বক্তাদেরকে ওয়াজের স্টেজে এই সমস্ত প্রশ্ন করাটাও উচিত নয়। আপনার ফতুয়া জানতে হলে মুফতিয়ানে কেরামরা বসে আছেন, প্রত্যেক এলাকায় মাদ্রাসা আছে, মসজিদের ইমাম মুফতি সাহেব আছেন, তার থেকে আপনি লিখিত ফতুয়া নিয়ে যান। কিন্তু এখানে সব ধরনের লোক বসে আছেন আমার ফতুয়া শোনার জন্য নয়, এখানে মৌলিক কিছু বিষয় আলোচনা হবে, জাহান্নাম থেকে উম্মত কিভাবে বাঁচতে পারে। আর জাহান্নাম থেকে বাঁচানোর জন্যই হবে সুন্নতের বয়ান, আমলের বয়ান। আজকে কিন্তু ওয়াজের স্টেজে ফতুয়া দেওয়ার কারণেই বেশি বিতর্ক শুরু হয়েছে। কথা বলেন না কেন? ওয়াজের স্টেজ হলো আমলের বয়ানের স্টেজ। ওয়াজের প্যান্ডেলে চলবে আমলের বয়ান, সুন্নতের বয়ান। মানুষ যেন টুপি ছাড়া লোকটা বসে টুপিওয়ালা হয়ে যায়, আল্লাহর বান্দা নবীর সুন্নতের পোশাক পরে না, এমন বয়ান দিতে হবে যেন নিজের ইচ্ছায় নবীর সুন্নতের পোশাক পরার আগ্রহ বাড়ে। কথা ঠিক না? এখানে কোনটা হালাল কোনটা হারাম এই সমস্ত বিতর্কিত ফতুয়া দেওয়ার স্টেজ ওয়াজের প্যান্ডেল না। যখনই যেই জিনিস যেখানে বলা দরকার না ওই জিনিস ওই জায়গায় বললেই ফিতনা বেড়ে যায়, ফিতনা বেড়ে যায়। প্রত্যেক মাদ্রাসায় মুফতিয়ানে কেরামরা আছেন, মসজিদে বড় বড় মুফতি সাহেবরা আছেন, তাদের থেকে ফতুয়া জেনে নেন। কিন্তু পাবলিকও একেবারে বাঙালি, তো এর ভিতরে তো ঝামেলা আছে। একটু প্রশ্ন করলে মনে করে আমগো হুজুরে আমগো লাইনে একটা ফতুয়া দেখ, আর অন্য লাইনের ওয়ালার একটু বাস খেয়ে যাক। বুঝেন নাই? আমি এখানে বয়ান করতেছি সুন্নতের, ফট করে কাগজে একজনে প্রশ্ন করলো নবীর নূরের তৈরি না মাটির তৈরি? আছে না নাই? এই প্রশ্নটা সমাজে বিতর্ক না আছে? আছে না নাই? তুমি এই প্রশ্ন আমাকে কেন করো? এই প্রশ্ন মুফতিয়ানে কেরামদেরকে লিখিত করো, তারা কিতাবের বরাত দিয়া, পৃষ্ঠা নাম্বার দিয়া, খণ্ড নাম্বার দিয়া দিয়া তোমাকে ফতুয়া দিয়া দিবেন। এই হাদিস অনুযায়ী অমুক অমুক মুফতিদের বড় বড় আল্লামা মুজতাহিদ ইমামগণের রায় অনুযায়ী এই ফতোয়া। এখানে বলে কেন পেছনা গাও? উদ্দেশ্য তোমার ভালো না। যিনি প্রশ্ন করেছেন তার উদ্দেশ্য এই জায়গায় তো এই প্রশ্ন করার প্রয়োজন হয় না, কোনো দরকার নাই, এটা পেছ লাগানো। এই জন্য কি আর বলবো, কিছু বলার নাই। আমাদের ছোট হয়ে থাকতে হবে আর জনগণকে মাথার মুকুট মনে করে চলতে হবে। না হয় আমারে গালি দিবে, না হয় আমার ইজ্জত নিয়ে টানাটানি করবে। দেখেন, আমি সেদিন কোন মাহফিলে বলেছি, আপনারা জানেন, সবার চোখ কান খোলা। আমার এলেম নাই, আমল নাই। আমি সব সময় বলি আমার দুইটা পুঁজি আছে, আল্লাহ ওয়ালাদের নেক নজর আর পিতামাতার চোখের পানির দোয়া, আর কিছু আমার নাই। আমি এ নিয়ে উম্মতের মাঝে কিছু কথা বলি, মোহাব্বতের নজরে দিল খুলে। আমার বিরুদ্ধে কত অপপ্রচার, কুমিল্লা গিয়ে দেখতেছি আমার বিরুদ্ধে পোস্টার ছাপায়া দেওয়ালে দেওয়ালে লাগানো। বরিশাল থেকে টেলিফোন করেছে, আমার বিরুদ্ধে পোস্টারিং করা হয়েছে। আমার বিরুদ্ধে অপপ্রচারের একটা রাস্তা মনে হয় বাদ নাই।
ভিডিও করে 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 ইজ্জত নষ্ট কিভাবে হয় এর অপচেষ্টা কম করে নাই আমার প্রিয় বন্ধুগণেরা, করে নাই? আমি আমার চরিত্র নিয়ে, আমার বিবাহ সম্পদ নিয়ে, আমার সন্তানাদি নিয়ে, আমার মাদ্রাসা নিয়ে এমন একটা লাইন বাদ নাই যেখানে আঘাত করেনি। কিন্তু আমি আজও পর্যন্ত ঠোঁটে কষ্টেপ লাগাইয়া, ধৈর্যের কষ্টেপ লাগিয়ে বসে আছি আজও পর্যন্ত মাইকের সামনে। এই বিষয়ে যথেষ্ট পরিমাণ একটা কথা আমি নাম নিয়ে কাউকে বলিনি। বলেছি? বলিনি। কারণ অপপ্রচারকারীদের অপপ্রচারের জবাব না দিয়ে চুপ থাকাও একটা জবাব, চুপ থাকা একটা জবাব। কিন্তু ইসলামের উপরে, ইমানের উপরে যখন কোনোভাবে ইশারা ইঙ্গিতে যদি কেউ আঘাত করতে চায়, তখন কথা কেন বললাম? কোন ব্যক্তি স্বার্থে আঘাত করার জন্য আমি জবান খুলিনি। আমি জবান খুলেছি উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। যে উম্মতেরা তো সুন্নত মানতেই চায় না, এর মধ্যে যদি আমি বলি সুন্নত লাগবে না, তো উম্মত তো সুন্নতের আগ্রহ হারিয়ে ফেলবে। আমি এই দ্বীনের মহব্বতে বলতেছি, কোন ব্যক্তির উপর আঘাত করার জন্য বলিনি। এরপরও যাও বলি, কারণ নাম নিয়ে বলি। বলেন, তুমি কেন ইডারে তাফসীর করে করে তুমি একদিক ডানে, একবার বামে, একবার পেছনে, একবার সামনে ইঙ্গিত করো, আর খামোখা তুমি কবিরা গুনাহ করতেছো? কি লাভ তোমার? ওই যে শুরুতে বলেছিলাম যে যার গোড়ায় গন্ডগোল যদি হয়ে যায়, ঘরের থেকে যদি আদবের শিক্ষা না পায়, সে কোনোদিন আদবওয়ালা সহসায় হতে পারে না। নারায়ণগঞ্জের যুবক ভাইদেরকে আবারও বলছি, আমি নারায়ণগঞ্জের এখন বাসিন্দা। ফতুল্লা থানা নারায়ণগঞ্জ না? ওখানে তো আমি বাড়িও করেছি আলহামদুলিল্লাহ, মাদ্রাসাও স্থায়ী হয়েছে, নিজস্ব জায়গায় হয়ে গেছে, বাড়ি নিজস্ব জায়গায়। তাহলে আমি আপনাদেরই ভাই, কথা ঠিক না? তো আমার যদি কোনো ভুল থাকে ধরিয়ে দেন, আমাকে ধরিয়ে দেন। উম্মতের মাঝে বিভ্রান্ত ছড়ায় লাভ কি? লাভ থাকলে করতেন, লাভ তো নাই। বরং এই কাদা সরাসরির দ্বারা উম্মতের দ্বীনের বড় ক্ষতি হয়ে যাচ্ছে, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন, আমাকেও আল্লাহ হেদায়েত দান করুন। অনেক কষ্ট হচ্ছে আপনাদের, আর একটু সামনে আগাবো। আল্লাহ সবাইকে কবুল করেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আপনাদের থেকে জানতে চাই, এতক্ষণ আলোচনার দ্বারা কি বুঝছেন? আমল লাগবে কি লাগবে না? লাগবে। কিয়ামতের দিন একদল মুমিনেরা কলিজা পুড়িয়া আফসোস করবে, কপাল বড়খানা। নিম্ন জান্নাত পেয়ে আফসোস করবে, ভিআইপি জান্নাত কেন পেলাম না? নবীজির পাশে যারা জান্নাতে আছে তাদের কপাল পজিশন কত ভালো। তখন তাদের বলা হবে, তোমরা আফসোস করো কেন? তারা এত পরিমাণ পজিশনে যাওয়ার পেছনে আছে আমল। কি আছে? আমল সে জিंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाके फितरत में ना नूरी है ना नारी। বলেন আমাকে, বেশি আমলের দাম নাকি ভালো আমলের দাম? ভালো আমল কোনটা বুঝার কোন উপায়? এই জন্য আমল প্রতিদিন করতে হবে, সব সময় চালু রাখতে হবে। কোন দিন লেগে যায়? যদি লেগে যায় 10 টাকায় কত লাখ? হ্যাঁ, যদি লেগে যায় 10 টাকায় 40 লাখ। কিন্তু বাঙালি বুঝলো না কার কপালে লাগলো, না বুঝেই নিল, কিন্তু লেগে গেল যারা বিক্রি করে তাদের কপালে। আল্লাহ সবাইকে হেদায়েতের দৌলত দান করেন। এইবার সাহাবায়ে কেরামদের থেকে একটি বর্ণনা আমি শোনাবো, ভালো আমল চিনার কিছু উপায় আছে। পয়গম্বরের সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছেন, ও নবীর
ভালো আমলের দাম কোনটা, ভালো আমল বুঝার উপায় নাও। ভালো আমল বুঝার জন্য তোমার 4টা গুণের দরকার আছে। কয়টা গুণ? কয়টা গুণ? 4 গুণের দ্বারা প্রমাণ হবে যে আমলের মধ্যে 4 গুণ পাবেন, ওই গুণটা, ওই আমলটা হবে ভালো। আর আমলটা ভালো হওয়াই মানে জান্নাতের টিকিট রেডি। ভালো আমলের জন্য কয় গুণ? বলেন বলেন। উঠা বসা করলে হাত দুইটা উড়ায় যখন মোনাজাত দিয়া ফেলাবো, তখন কানলেও কিন্তু মোনাজাতের কান্নাই হবে, আর বয়ানের কান্না হবে না। মোনাজাত দিয়া ফেলাবো, তাহলে উঠা বসা বন্ধ করেন। কারো জ্যৈষ্ঠ মাস, কারো সর্বনাশ না। হুজুর বয়ান চালায় যান, আমি একটু বিড়ি টেনে আসতেছি। কি ভাই, শারীরিক কোনো কষ্টের কারণে যায়, নাকি বয়ান বেতাল হচ্ছে, মনে কষ্ট পাইতেছে জন্য যায়, আল্লাহ জানে। এখন বয়ানও তো দলীয়, বক্তাও দলীয়, কথা বলেন না কেন? বক্তাও দলীয়, শ্রোতারাও দলীয়, বয়ানও দলীয়। এই কথা কি আমি আজকে নতুন বলছি? দেখছেন নি কারবার কি? এই বয়ান তো আমি 5 বছর ধরে করি, এই কোয়ালিটিতেই বয়ান করি। এটার টাইমটা যদি বান্যা মরিচ বানায় তো মুনাফেক। কি? আর মুনাফেক ভালো না খারাপ? তো খারাপের কাজই হইল তো আকাম করা। এই মিয়া, খারাপের কাজ কি? তো আকাম করলে আপনি টেনশন করেন কেন? শয়তানের কাজই শয়তানি, তো শয়তানের কাজে আপনার মাথা গরম করার তো কোনো মানি নাই, আছে? মুনাফিকের কাজ মুনাফিকি করা, করতে থাক, ওর এটা কাজ। আর আমার চুপ থাকা কাজ, আমার আল্লাহর সাথে মোহাব্বতের নজরে আমল চালায় যাওয়া কাজ। একদল আমল করে না, সমালোচনা করা কাজ, আর একদল আমল করা এটা কাজ। একদলে লেখে, এটা একটা কাজ, আর একদল মুছে ফেলে, এটাও একটা কাজ। কথা বুঝেন নাই? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এই বাঙালিরে আর কেমনে বুঝানো যাবে? আল্লাহু আ'লাম। বয়ানের মাঠে ঠিক ঠিক ঠিক, প্যান্ডেল থেকে বের হওয়ার পরেই মুখে বিড়ি, আছে না নাই? কপাল এতই যে ভালো আমগো বাঙালি শ্রোতাদের, মোনাজাত দিয়াই বাসা পর্যন্ত যাইতে পারলো না, পুরা রোডে হাঁটতে হাঁটতে গিবত শুরু হয়ে গেছে। কয় বয়ান তো ভালোই ছিল, হাফিজ ভাই আগে তো ভালো বয়ান করতো, এখন এইরকমই লোকা। কি আমগো দালালের পিছু লাগলো কেন? কথা কয়নি? বলে কি বলে না? চিন্তা করছেন? আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করেন। হেদায়াত বড় একটা দৌলত, বড় দামি একটি দৌলত। বেশি আমল না ভালো আমল? ভালো আমলের জন্য কয় গুণ? বলবো 4 গুণ। 1 নাম্বার গুণের নাম ইলম। বলেন 1 নাম্বার গুণের নাম ইলমে রা'ইজাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব। আল্লাহর নবীর সাহাবী মুআয ইবনে জাবাল বলেন, ভালো আমলের বড় দাম। এই ভালো আমল কেমনে বুঝবো? বলে যে আমলের মধ্যে 4 গুণ পাওয়া যাবে। 1 নাম্বার গুণের নাম হবে ইলম। কোন ইলম? বলে ইলমে নবুবী, কোরআন হাদিসের ইলমের নাম। নামাজ পড়া যেমন ফরজ, নামাজের নিয়ম পদ্ধতি জানাটাও তেমন ফরজ। নিয়ম না জানলে পড়লে হবে? একজনে নবীর আশেক, তো টাটকা আশেক, নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। নবীর আশেক তো দরুদ আগে টান মারছে, যেটা আগে শেষ করে লই। কথা বুঝেন নাই? ওই এক বেড়া কর্মচারী, কাজের লোক আছে না, মাটি কাটে, রাস্তা বানায়, তো এগো 3 বেলা ফাঁকে ফাঁকে নাস্তা খাওয়ান। তো বাড়ির মালিক কয়, এই এদিকে, তোরা যেই ফাঁকে ফাঁকে খাইতে গেলে আমার সময় লস হয়, এখন এই খানা সব একসাথে খাবি। তো একবার খানা দিছে, কয়লে সকালের নাস্তা, এটা খাইলে 5 মিনিট বই আবার আনছে, এটা দুপুরের। ওরা খাইতে আছে, কারণ যারা মাটি কাটে এগো তো
খাওয়ান বুঝেন না? আমরা 3 দিনে যা খাই ওরা বিসমিল্লাহ ছাড়া একটা নেই। আর বাঙালি তো খাউয়ামা আছে, নফসে খাউয়ামা ভেতরে, খাইতে না পারলেও তবারক হয়ে কি কিলাকিলি মসজিদ আলাদা করে ফেলে। তবারকের বাড়ি প্যাকেট কম পাইলো কেন? তোর মসজিদে আর আসুন না, আমরা আলাদা মসজিদ করব। আছে না নাই? এই তবারক কি কিলাকিলি। তবারক রে মোবারক বানায় ফেলায় টানাটানি করে। এবার রাত্রের খানা দুপুরেরটা শেষ, ওরাও খাইতেছে, আবার বক এবার রাত্রেরটা দিছে, এই রাত্রের খানা, পুরা খানা কি শেষ। খানা খাওয়ার পরে এবার কাজ কর, কয় না শুনেন বুদ্ধি খালি আপনার আছে, আমগো নাই। কি কয়? আমরা রাতের খানার পরে ঘুমাই, এটা আমগো নিয়ম। অতএব আমগো বালিশ দেন, নাইলে বাড়ি গেলাম। এরে নবীর উম্মতের দল, ভালো আমলের জন্য 4 গুণ। 1 নম্বর গুণের নাম হলো ইলম। ইলম কোরআন সুন্নাহর ইলমের নাম। এই ইলম অর্জন করার জন্য পন্থা হলো 2টা। একটা হলো ব্যক্তি, 2 নাম্বার হলো কিতাব। ওস্তাদও লাগবে, কিতাবও লাগবে। খেয়াল করেন, ওস্তাদও লাগবে। তুলনামূলক কিতাব থেকে ওস্তাদ বড় দামি। অনেক সময় কিতাব লাগে না, ওস্তাদ মুখস্থ পড়ায়া দেয়, দেয়নি? তাহলে দামি কি কিতাব না ওস্তাদ? তুলনামূলক কিতাব থেকে ওস্তাদ দামি। তাহলে ব্যক্তি দামি কিতাব তুলনায়। অথচ এই সমাজের মধ্যে যদি কেউ বলে আমরা ব্যক্তি মানি না, তাদেরকে ভণ্ড বলতে আর টেনশন নাই। বলে আমরা কোনো ব্যক্তি মানি না। আরে ভাই, ব্যক্তি মানবা না মানি, ব্যক্তি তো নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ। ওয়ামান ইউতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকীন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ পাক বলেন আমি 4 দল ব্যক্তি দিলাম, ব্যক্তি 4 দল, নবীগণ, সিদ্দিকগণ, শুহাদা, সালিহিন। এরাই তোমাদের জান্নাতের নেয়ামত প্রাপ্ত বান্দা। এদের স্মরণ করে চলো। নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহিনগণ, এরে নবীর আশিকের দল। ওস্তাদ ছাড়া কোনদিন বাবা তুমি কিতাবের ইলম অর্জন করতে পারবা না। অতএব এই দুনিয়াতে যারা শুধু বলছে কিতাব মানি, ব্যক্তি মানি না, তারাও গোমরাহ। আবার যারা বলছে আমরা বাবা মানি, কিতাব মানি না, তারাও বড় গোমরাহ। আছে না? তোর কিতাবাদি কোরআন হাদিস। ইদানিং কালে তো এই শরীয়তের ঝামেলা চলতেছে, কথা বলেন না কেন? শরীয়ত মোটেও মানে না, নাম দিছে শরীয়ত আহমদ। বুঝেন না? ওই যে আহমদিয়া মুসলিম জামাত, টাটকা পৃথিবীর শ্রেষ্ঠ বেঈমান, নাম দিছে চমৎকার। ঈমান আলী নাম রাখলেই কি মুমিন হওয়া যায়? বলেন, ঈমান আলী নাম রাখলে যেমন মুমিন হওয়া যায় না, তেমনি ভাবে আহমদিয়া মুসলিম জামাত নাম রাখলেই মুসলমান হওয়া যায় না। এরে নবীর আশিক, ভালো আমলের জন্য 4 গুণ। 1 নাম্বার গুণের নাম ইলম। ইলমের এত দাম। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন আল্লাহর দরবারে শুকর আদায় করেন। আল্লাহ, সম্মানের চেয়ারে বসতে হলে 2 পুঁজির একটা লাগবে, হয়তো মাল, টাকা পয়সা, না হয় শিক্ষাগত যোগ্যতা। শিক্ষিত মানুষেরও মানুষ সম্মানের চেয়ার দেয়, আবার টাকাওয়ালাকেও মানুষ সম্মানের চেয়ার দেয়, ইলমওয়ালাকেও দেয়। হযরত আলী আল্লাহর দরবারে ইলমে ওহী পাইয়া শুকর আদায় করেন, আল্লাহ তুমি আমগো মাল সম্পদ দাও নাই, তুমি আমাদের ইলম দান করেছো, তোমার শুকর। রাজিনা কিসমাতাল জাব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালু ফাইন্নাল মালা ইয়াফনি আন কারিবিন ওয়াইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু।
হযরত আলী ইলম পেয়ে শুকর, টাকা পেয়ে শুকর আদায় করে না। ইলমের এত দাম, কারণ টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না, ইলমওয়ালার ইলম সিনায় ঢুকবে কখনো বিদায় হবে না। হবে? এই ছাত্র ভাই, তবে প্রাসঙ্গিক ক্রমে কথাটা বলি, 1 মিনিটে শুনো। টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না, সত্য কথা। ইলমওয়ালার ইলম সিনায় ঢুকবে, বিদায় হবে না। তবে হ্যাঁ, শিক্ষিত সন্তান, তুমি যেই লেখাপড়া করে বিদ্যা অর্জন করেছো, এইটাও কখনো কখনো তোমার সিনার থেকে সরে যাবে যদি তুমি বিদ্যার সাথে, ইলমের সাথে অথবা শিক্ষকের সাথে বেয়াদবি করো। ওই ছাত্র ভাই, আল্লাহর ওয়াস্তে বলছি, জীবনে একটা অক্ষরও যদি তোমাকে কেউ শিক্ষা দিয়ে থাকেন, কখনো তার পিছু লেগো না, আন্দোলন করিও না, তোমার জীবনটা বরবাদ হয়ে যাবে। শিক্ষকের বিরুদ্ধে কোনো আন্দোলন নয়। এই যুবক ভাই, তো ইলমের এত দাম। হযরত আলী বলেন, টাকা পেয়ে খুশি না, কারণ টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না, ইলমওয়ালার ইলম সিনায় ঢুকবে কখনো বিদায় নিবে না। 2 নাম্বার পার্থক্য, হযরত আলী বলেন, আমি ইলম পেয়ে খুশি, কারণ টাকাওয়ালার যত টাকা বাড়ে দুশমন বাড়ে, ইলমওয়ালার যত ইলম বাড়ে তত বন্ধু বাড়ে। বাড়ে না? টাকাওয়ালার কেমন দুশমন? নিজের কলিজার টুকরা সন্তান পর্যন্ত দুশমন। বাবায় বৃদ্ধ হয়ে গেছে, ইমাম সাহেবের কয়, কোন জালালি খতম কেন পড়ো না, বাবায় তাড়াতাড়ি মরে যাবে। কারণ এই বাবার কারণে মনের মতো চলতে ফিরতে পারি না। স্ত্রী পর্যন্ত স্বামীর মরণ কামনা করে। এই জন্যই বললাম, টাকাওয়ালার টাকা বাড়ে ততই দুশমন বেড়ে যায়, আর ইলমওয়ালার ইলম বাড়ে তত বন্ধু বেড়ে যায়। টাকাওয়ালার যত বয়স বাড়ে তত ঘৃণা বেড়ে যায়, আর ইলমওয়ালার যত বয়স বাড়ে তত সম্মান বেড়ে যায়। দেখছেন নি হাটহাজারীর হুজুরের কত বয়স, এরপরও বড় বড় আলেমরা জুতা টানার জন্য লাইনে থাকে। এটা অসম্মান নাকি সম্মান? কিসের সম্মান? টাকা কিসের? ইলমে রায়ে জাজো করদান বেহিসাব, খলকে রাদাদান জওয়াবে বাসাওয়া। এরে নবীর আশিক উম্মতের দল, কোরআন হাদিসের ইলমের এত দাম। আজকে এই ময়দানটার এত দাম কেন? বলে কোরআনের আলোচনা হয় এজন্য ময়দানটার এত দাম। বলে কত দাম? বলে এই ময়দানে বসা মাত্র সকলের গুনাহ মাফ হয়ে গেল। এরে নবীর আশিকের দল, এই নারায়ণগঞ্জ এত বিল্ডিং আছে, একটা বিল্ডিং এর এত দাম নাই কোরআনওয়ালা মাদ্রাসার ঘরের যেই দাম। এরে নবীর উম্মতের দল, কোরআনওয়ালা আলেমের এত দাম, কোরআনওয়ালা হাফেজের এত দাম। এই ইলমের বাতি জ্বালাইলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য ভালো আমল যদি করতে চাও, 1 নম্বরে লাগবে ইলম। আর ইলম যদি নিতে চাও, কিতাবও লাগবে, উস্তাদও লাগবে। মুরব্বি ছাড়া ইলম পাওয়া যাবে না। এরে নবীর উম্মতে ইলমওয়ালার এত দাম, ও কবরে গেল ইলমওয়ালার সিনা কবর ধরবে না। আল্লাহর কাছে দোয়া করো, হে মালিক, আমার ফ্যামিলিতে তুমি একজন কোরআনওয়ালা বান্দা দান করো। যদি এই চিন্তা করে যুবক চলো, তো আমি মুহাব্বতের নজরে বলবো, ওয়াদা কর, যারা বিবাহ করো নাই, অন্তত যেই মেয়েটাকে বিয়ে করতে চাও, 1 নম্বরে দেখবি কোরআন পড়তে জানেনি। 1 নম্বরে কি দেখবেন? বলেন কি কোরআন দেখবেন? তো বিদেশের ভিসা দিব কে? বিয়া করতে গেলে যুবক আগে কন্টাক্ট করে বিদেশের ভিসা দিবানি, মাইয়া নিব না, হয় নিব না, আসেনি? এই যুবক ভাই, শ্বশুর বাড়ি থেকে পচা পায়খানা তুই যৌতুকের নামে ভক্ষণ করিস না। আল্লাহ তোমাকে হাত দিয়েছে, হাতের শক্তি দিয়ে কামাই করো, বাহাদুরি করো।
আর বলো ও স্ত্রী শুধু না, আমার শ্বশুর বাড়ির সবাই খেয়ে যাও, কিন্তু তোমার বাড়ি থেকে আমি একটা পয়সাও দিব না। আর যদি এই পচা পায়খানার নিয়ত থাকে, বিয়ার আগের রাত্রে হাতের কবজা দুইটা কেটে ফেলবি, তুই পুরুষ নামের কলঙ্ক। শুধু কলঙ্কই না, তুই ডাকাত, তুই ইতর, তুই চোর, তুই বড় জালেম। এরে নবীর উম্মতের দল, 5 ওয়াক্ত নামাজ পড়ো আর কোরআন ওয়ালার পেছনে যাও। কোরআন পড়ো, মজার একটা কিতাব আল্লাহর কোরআন। আমার দেশের ছোট ছোট ছেলেরা বাহিরের দেশে গিয়া শুধু কোরআন পড়ে 1 নাম্বার পুরস্কার নিয়ে আসতেছে। ওই কোরআন আজ মুসলমানের ঘরে যদি না থাকে, বলো কারা কোরআন পড়বে? স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, ভার্সিটিতে পড়ো বাধা নাই, তবে আমগো ইমানের দিলের তামান্না, তোমরা প্রত্যেকটা ক্লাসে ক্লাসে কোরআনের 1টা ঘন্টা দাও। তোমাদের শিক্ষকদের জানায় দাও, কলেজ কর্তৃপক্ষকে যদি বলো, স্যার আমরা তো মুসলমানের সন্তান, আমাদের সাবজেক্ট ওয়ারি ক্লাসের ফাঁকে 1টা ক্লাস দেন শুধু আল্লাহর কোরআন শিখার জন্য। এটা তোমার দাবি, তুমি জানাইতে থাকো। আর যতদিন দাবিটা পূরণ হবে না, ততদিন পর্যন্ত মসজিদের একজন ইমামের কাছে গিয়া ফজরের নামাজের পরে 1 ঘন্টা, যদি সময় না থাকে ঘুমের আগে এশার পরে 1টা ঘন্টা সময় দিয়ে কোরআন শিখো। 2-3 মাসের বেশি লাগবে না কোরআন শিখার জন্য। আল্লাহর কোরআন এত মজার যে কোরআনের তেলাওয়াত শুনে বেঈমানেরা কালেমা পড়ে। আজকে সেই কোরআন আপনি মুসলমান কেন পারবেন না? আপনার সব পারার সুযোগ থাকে, সব সাবজেক্ট ওয়ারি পড়ার সুযোগ থাকে, আল্লাহর কোরআন শিখার সুযোগ থাকবে না, এটা মুসলমান বলতে পারে না। অনুরোধ করে বলছি রে যুবক, আমি একটু আগেও বলেছি, আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আপনার প্রশ্নের জবাব আপনি দিবেন, আমার জবাব আমি দিব। তবে অনুনয় বিনয় করে বলছি, আল্লাহর কোরআন মিথ্যা না, নবীর কথা মিথ্যা না রে ভাই। 1 জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই কবর হবে ভয়ঙ্কর জাহান্নামের গর্ত। পয়গম্বরের কথা। এরে যুবক, চোখ দুইটা বন্ধ করে 1টা মিনিট বালিশে মাথা লাগাইয়া বাতি যখন নিবাইয়া দাও, একটু মনের প্রশ্ন করিও যে ঘুমাইতেছি, ঘুমের ঘরেও তো কত মানুষের মরণ হয়। আমি যদি মরি, আমার উপায় কি হবে? আমি যদি মরে যাই, সকালবেলা মা ডেকে ডেকে বলবে, বাবা ও। যখন দেখবে ডাকের সারায় মায়ের কলিজায় খবর হয়ে যাবে। দরজা ধাক্কা দিয়া বডির মধ্যে হাত দিয়া দেখবে পুরো বডিটা শক্ত বরফের মতো ঠান্ডা। মা চিৎকার দিয়া বলবে, কে আছো? কোথায়? আমার সন্তান দুনিয়াতে নাই। কেউ যাবে ইমাম সাহেবকে খবর দিতে জানাজার জন্য, কেউ যাবে বাঁশবাগানে কবর খনন করার জন্য। এমন একটা জায়গায় তোমাকে আমাকে কবর দিবে। এত আদরের মা যে আমাকে সারা রাত পাহারা দেয়, সেই মাও আর 2 দিন কান্নার পরে কান্না থাকবে না। এমন একটা বাঁশবাগানে রেখে আসবে যেখানে দিনের বেলা যাইতেও ভয় লাগে, সাপ বিচ্ছুর গর্তর জায়গা বাঁশবাগান। ওই জায়গায় রেখে আসবে রে যুবক। আর মা বাবা কেউ আমার সঙ্গে যাবে না। আমি এখন কবরে বড় একা। এই ধ্যান করে করে সব আল্লাহওয়ালারা কান্না করেছেন, কবরে আমি একা কেমনে থাকবো? এই চিন্তায় সাহাবায়ে কেরামের কান্নার আওয়াজ। ও ভাই, তুমি কবরের চিন্তা করে মরণের চিন্তা করো। কয়দিন আর হায়াত তোমার? তোমার আমার জীবনের প্রথম ইতিহাস, খেলার মাঠে কত বন্ধু ছিল, আজকে অনেকেই নাই। মনে পড়লে দুঃখ, কলিজা ভেঙে যায়, চোখের পানি ধরে রাখতে পারি না। ওই জীবনের খেলার কথা মনে পড়লেই যেন কেমন মাথা গরম হয়ে যায়। লেখাপড়ার টেবিলে কত বন্ধু নিয়ে আড্ডা করেছিলাম, আজ অনেকেই নাই। ও যুবক, তুমিও যে কয়েকদিন বাঁচবা গ্যারান্টি নেই। এখানে বর্ষ ঘর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি নেই। এক জায়গায় বয়ানে শুনলাম, এক জায়গায় গেলাম, বলে বয়ানে আসার পথে একদল যুবক রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেল। আর এক জায়গায় খবর পেলাম, বয়ান থেকে বাড়ি যাওয়ার সময় মোনাজাতের পরে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল একদল যুবক। এইভাবে কোনো না কোনো কারণে অকারণে চলে যেতে হবে। কিন্তু কি নিয়ে কবরে যাইতেছো, কি রেখে দুনিয়াতে যাইতেছো, হিসাব মিলাও। ওই কবরের প্রশ্ন কিন্তু 3টা।
এক নম্বরে রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যারা দুনিয়াতে রবের সাথে সম্পর্ক আছে তারা বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। যারা দুনিয়াতেই ইসলাম মেনে চলেছে তারা জবাব দিবে দীনি আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। যারা দুনিয়ার হায়াতে নবীর সুন্নাত মেনে চলেছে তারা বলবে, ওই ব্যক্তিকে বলবে হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আর যারা দুনিয়াতে রবের সাথে সম্পর্ক করে নাই, ইসলাম মানে নাই, সুন্নতের মালা গলায় লাগায় নাই, ওরা কবরে তিনটা প্রশ্নের জবাবে বলবে হা হা লা আদরি, হা হা লা আদরি, হা হা লা আদরি। বড় আফসোস, বড় আফসোস, আমি কিছুই জানি না, কিছুই জানি না। আল্লাহ তাআলার ওয়ার্ডার হয়ে যাবে, ও ফেরেশতা ওই কবরকে আদেশ করো, ওই কবরের মাটি দুপার্শ্ব থেকে চাপ দাও। নবী বলেন ওই কবরের মাটির চাপে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। একটা নয়, দুটো নয়, কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ চলে আসবে। এই কথা মিথ্যা মনে করিস না রে যুবক ভাই। আজকে পায়ে ধরে ধরে বলি নামাজ পড়ো, তুমি পড়তেই চাও না। অথচ তোমরা বলো, আমাকে যদি কেউ 1 কোটি টাকা দিয়ে বলে হাফিজ ভাই নামাজ বাদ দাও, বলো আমি টাকার লোভে নামাজ বাদ দিবনি। তাহলে একটু চিন্তা করো, তোমার পায়ে ধরার পরেও তুমি নামাজ পড়তে চাও না, আর আমাকে কোটি টাকার লোভ দেখালেও নামাজ ছাড়তে চাই না কেন? কোনো কারণ নাই। আল্লাহর কোরআন পড়লাম, নবীর হাদিস পড়লাম, একটা কথাও মিথ্যা নাই। গুনাহ নিয়ে যদি কবরে যাই, ওই কবরের আযাব হবে সত্য, কোনো মিথ্যা নয়। ওই কবরের মাটির চাপ আর জাহান্নামের আগুন। শুধু তাই না, এরপরে কবরের আযাবের পরে আবার হাসরের ময়দানে আযাব শুরু হয়ে যাবে। চিন্তা ভাবনা করে দেখলাম, একটা বেতের বাড়ি হাতে দিলে সহ্য করতে পারি না, কষ্ট পাই। ওই কবরে দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করব? এরে আল্লাহর বান্দা, দুনিয়াতেই সূর্যের গরম সহ্য করতে পারি না। বিজ্ঞানীরা বলে 9,30,00,000 মাইল উপরে সূর্য, আর নবী বলেন কিয়ামতের দিনে এই সূর্যটা মাথার উপরে নেমে আসবে, আর সূর্যের 12টা মুখ জমিনের দিকে দেওয়া হবে। এখন তো একটা দেওয়া আছে। আল্লাহর অর্ডার হবে সব তাপগুলো ছেড়ে দাও। সূর্যের তাপে জমিন হয়ে যাবে তামা, সূর্যের তাপে গুনাহগারের মাথার মগজগুলো ফেটে যাবে। এমন আযাব শুরু হবে, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। 1 সেকেন্ডের আযাব সহ্য করতে পারবি না রে ভাই। এরপরে বিবেকরে একটু প্রশ্ন করো। আমার মতো হুজুর হইতে কাউকে বলি না, সাবধান। কেউ যদি বলে স্কুল ছেড়ে দাও, আমি বলবো ছাড়বা না। কেউ যদি বলে কলেজ ছেড়ে দাও, আমি বলবো ছাড়বা না। কেউ যদি বলে ভার্সিটি ছেড়ে মাদ্রাসায় যাও, আমি বলবো খবরদার যাইবা না। কারণ তুমি স্কুল কলেজ ভার্সিটিতে পড়িয়া ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার হও, আমার মুসলমানের জন্য বড় গৌরব। কারণ বেঈমানেরা কিন্তু বেশি দিন বাকি নাই, গোটা বিশ্বের মুসলমানের সাথে যুদ্ধ করার জন্য রেডি হয়ে আছে। হঠাৎ করে যদি বেঈমানেরা ঘোষণা দেয় একটা মুসলমানকে ঔষধ দেওয়া হবে না, আমার মুসলমান ভাই যুবক, তুমি কলেজ ভার্সিটি সায়েন্স পড়িয়া পড়িয়া ডাক্তার হইয়া তুমি চ্যালেঞ্জ গ্রহণ করে বলবা, এরে বেঈমানের দল, তোদের ঔষধ আমাদের লাগবে না, আমাদের মুসলমানের জন্য আমরা মুসলমান ডাক্তারেরাই যথেষ্ট। এরে যুবক, তবে অনুরোধ করি, ডাক্তার তো নারায়ণগঞ্জ অভাব নাই, MBBS, FRCS, MCPS ডাক্তার তো অনেক, তবে সবার কাছে রোগীর ভিড় কিন্তু সমান না। অনেক ডাক্তার কথার কথা মশা মারে বিড়ি টানে, আর এক ডাক্তার 12টা পর্যন্ত রোগীর সিরিয়াল দেখিয়েও শেষ করতে পারে না। কারণটা কি? কারণ আর কিছু না, 3টা কারণে যদি এই গুণ ধরতে পারো, এই বড় ডাক্তারের গুণ তোমার মধ্যে আসবে যদি 3টা আবদার মানতে পারো। 1 নাম্বার, অযুবক ভাই, জীবনে কোনোদিন মোবাইলের আপন বানাইবা না। মানলে তোমার ইচ্ছা, না মানাও তোমার ইচ্ছা, আমার বলার দায়িত্ব। যেহেতু আমি কলিজা দিয়া যুবকরে মোহাব্বত করি, আমি আগেও বলতাম, এখনো বলি, এই বাংলাদেশে আল্লাহর জাতের কসম, আল্লাহর কসমের কথা বিশ্বাস না করলে ঈমান দুর্বল। আল্লাহর কসম করে বলি, ও যুবক ভাই, তোমার মা বাবাও এত আপন না, ওলামায়ে কেরাম টুপিওয়ালারা যুবকের যত আপন। ওই আপন থেকেই কলিজা ভরা মুহাব্বত নিয়েই বলতেছি, ও যুবক,
স্কুলে পড়ো, ডাক্তার ডক্টর হও, ইঞ্জিনিয়ার হও, তবে সুনাম রক্ষা করে যদি কবরে যাও, মাটি দোয়া করবে, দেশবাসী দোয়া করবে। তিনটা আবদার তুমি মানতে পারলে স্টাম্প দাও, কলম দাও, আমি দস্তখত দিয়া চ্যালেঞ্জ দিয়া গেলাম, তিনটা কথা মানলে তোমার জিন্দেগি হবে ফুলের মতো পবিত্র। 1 নাম্বার, জীবনে মোবাইলের আপন বানাইবা না। 2 নাম্বার, কোনদিন দুষ্ট ছেলেদের বন্ধু বানাইবা না। 3 নাম্বার, চিনো আর না চিনো কোন মুরব্বীদের সাথে বেয়াদবি আচরণ করবা না। এই 3টা কথা যদি মানতে পারো যুবক, 1 নম্বরে মোবাইলের আপন বানাইবা না। আজকে তুমি লেখাপড়া করে যদি ভালো ডাক্তার হতে চাও, মোবাইলটারে ছুঁড়ে ফেলে দাও, তোমার আসল লেখাপড়ায় মনোযোগী হও। প্রয়োজন হলে তুমি একটা ভাঙ্গা 5 টাকা, 10 টাকা, 11, 300 টাকা, 250 টাকা, একেবারে না হইলেই না এমন একটা মোবাইল রাখো। আরো যদি নিজেরে সেভ করতে চাও, তোমার ক্লাসের যেই জিম্মাদার আছে একজন ভালো, 1 নাম্বার, ওর মোবাইল নাম্বারটা তোমার আব্বা আম্মাকে দিয়া দাও। আব্বা আম্মা যদি আমাকে প্রয়োজন মনে করেন, আমার অমুক ভাইয়ের নাম্বারে ফোন দিবেন। এটা ভদ্রতার চূড়ান্ত পরিচয় রে বাবা। কারণ এই মোবাইল তোমার হাতে থাকলে একটু দেখতে মনে চায়, মোবাইলটা হাতের মধ্যে থাকলে একটু ইউটিউবে ঢুকতে মনে চায়। আর তোমার মনটা যেহেতু শয়তান গুনার দিকে নিয়ে গেছে, যে কারণে তুমি ইউটিউবে ঢুকলে ওয়াজ দেখো না, তুমি শুধু নাচ গান দেখো। 1 নাম্বার অনুরোধ, মোবাইলের আপন বানাইবা না। 2 নাম্বার, দুষ্ট বখাটে ছেলেদের বন্ধু বানাইও না। কারণ ওই দুষ্ট ছেলের বন্ধু বানাইলে একদিন না একদিন, আল্লাহ না করুন দোয়া করি, কিন্তু হতে পারে এই দুষ্ট তোমার চরিত্র খাবে, তোমার জীবনটারও জবাই দিবে। দেয় না, দেয় না? এই ঘটনা হয় না? ও যুবক, 2 নাম্বার, দুষ্ট বখাটে ছেলেদের বন্ধু বানাইও না। তুমি মানবা, আমার বাধ্যতামূলক না, তবে দিলের তামান্না হতে পারে কোন যুবক যদি মানে, ইনশাআল্লাহ আমার বয়ানটা সার্থক হয়ে যাবে। 3 নাম্বার, কোন মুরব্বীর ব্যাপারে বেয়াদবি করবা না। চিনো আর না চিনো, পরিচিত অপরিচিত কোন মুরব্বীদের সাথে বেয়াদবি আচরণ করবা না, জবানেও করবা না, মোবাইলে ফেসবুকে আর কলম দ্বারাও করবা না। এই 3টা কথা যদি বাবা মেনে চলতে পারো, আর নবীর সুন্নতের মালা গলায় লাগায় যদি নামাজ পড়ো, ডাক্তার হলেও তুমি হবা বাংলাদেশের শ্রেষ্ঠ ডাক্তার। তুমি না মানলে তো তোমার সাথে আমার কিলাকিলির টাইম আছে নাকি? কোনো টাইম নাই, বুঝানোর দায়িত্ব মোহাব্বত করে বুঝাইয়া দিলাম। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর কাছে তওবা করো। যার যার দিলের খবর তার কাছে আছে। জীবনে কোন দিন কোথায় কি পরিমাণ অন্যায় করেছেন কেউ জানে না, আল্লাহ জানেননি। জানেন? ওই আল্লাহর কাছে ক্ষমা চাও রে মালিক, জীবনে আর গুনাহ করবো না, নামাজ ছাড়বো না, এতদিন অন্যায় করেছি আর করবো না, জীবনে আর মোবাইলের আপন বানাবো না, জীবনে আর মুরব্বীদের সাথে যা বেয়াদবি করেছি আজকে থেকে তওবা করে নিলাম, করবো না। মা বাবার সাথে বেয়াদবি করবো না, আল্লাহওয়ালাদের সাথে বেয়াদবি করবো না, 5 ওয়াক্ত নামাজ আর ছাড়বো না। আপনার মতো যুবক স্কুল কলেজে পড়ে, ইংরেজি লাইনে পড়ুয়া যুবকরা স্কুল কলেজে পড়ে, নামাজ 5 ওয়াক্ত পড়ে আছে না নাই? কিয়ামতের দিন যদি আল্লাহ জিজ্ঞাসা করে, ও পারলো, তুই কেন পারলি না, কি জবাব দিবেন? আপনার মতো ইংরেজি লাইনে পড়ুয়া বাংলা শিক্ষিত বহু যুবক, র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর 5 ওয়াক্ত নামাজি আছে না নাই? আপনি কেন পারবেন না? আপনার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে নারায়ণগঞ্জে 1 টাকাও হারাম খায় না, আছে না নাই? আপনি কেন পারেন না? আল্লাহর কাছে তৌফিক কামনা করেন, আল্লাহ তৌফিক দিলে আপনিও পারবেন। তবে তৌফিক আল্লাহর কাছে চাইতে হবে, আর চাওয়ার জন্য লাগবে তওবা আর চোখের পানি। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে তওবা করেন, আল্লাহ আর জীবনে গুনাহ করব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলবো না, আর কোনোদিন নবীর তরিকার বাহিরে চলবো না, আর গুনাহের দ্বারেও যাব না রে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। খাঁটি তওবার যদি নিয়ত হয়, গলায় ছুরি আসলে মরে যাবেন, তারপর গুনার কাছে যাবেন না, নামাজ বাদ দিবেন না, বেয়াদবিমূলক আচরণ কারো সাথে করবেন না। খাঁটি দিলে তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার জন্য 2টো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, সকলের হাত আপনি কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন।
তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। সবাই জবান খুলে পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা গভীর রাত